নমস্কার বন্ধুরা, দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস, আমার সাথে আছে অঞ্জু। বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি টক ঝাল মিষ্টি আমের আচার, একদম তেলবিহীন। তেল একটুও পড়বে না, তাতে আমরা তৈরি করব টক ঝাল মিষ্টি আমের আচার। তো আসুন কিভাবে এটা তৈরি করব সে বিষয়ে সব কিছু জিনিস ডিটেলস জেনে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আমরা এখানে নিয়েছি 3 কিলো কাঁচা আম, ছাল ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই আচারটা বানানোর জন্য যেই আমটা আমরা আচারে ব্যবহার করব তার জন্য আঁটি হয়ে থাকে। আমের আঁটি না হয়ে থাকলে আচারটা ভালো লাগবে না। এটাকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে ছেঁকে নিতে হবে। এবারে একটা বড় জায়গায় এইগুলাকে নিয়ে তাতে একটু লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। 3 কিলো আমে কাছাকাছি 100 গ্রাম মতন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নেবার পর এটাকে আর বেশি সময় রাখা যাবে না। বেশি সময় রাখলে আম থেকে রসটা বেরাবে, যার ফলে আমটা নরম হয়ে যাবে। তো এটাকে সঙ্গে সঙ্গে কি করতে হবে, আর একটা জায়গায় বার করে নিতে হবে, যাতে এর থেকে একটু একটু জল বেরালে নিচের দিকে পড়ে যাবে। আর এটাকে আমাদেরকে একটু শুকিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে এটাকে বার করে নিলে এক্সট্রা লবণটা নিচের দিকে রয়ে যাবে আর জলটাও বেরিয়ে যাবে। আপনি এরকম চালাতে বার করতে পারেন, নাহলে একটা পরিষ্কার কাপড়ের উপরে পাতলা পাতলা করে মিলে এটাকে 3-4 ঘন্টা রোদে শুকিয়ে নিতে হবে। 3-4 ঘন্টা আমটা রোদে দেওয়ার পর এবারে আসুন আচার বানানোর প্রসেসটা জেনে নেব। আমরা এখানে নিয়েছি কিছু মেথি, কিছুটা কাঁচা জিরা আর 50 গ্রামের মতন আমরা এখানে শুকনো লঙ্কা নিয়েছি, তার সাথে 2টো এলাচ আর লবঙ্গ নিয়েছি। বন্ধুরা, আপনি মেথির পরিমাণটা 3 কিলো আমে 30-35 গ্রাম দিতে পারেন, তার থেকে কম দিলেও হবে। জিরা আমরা এখানে নিয়েছি 50 গ্রামের মতন। এখন জিরা আর মেথি তার সাথে এলাচ লবঙ্গকে দিয়ে ভেজে নিতে হবে। যখন জিরা মেথির কালারটা একটু লাল হয়ে আসবে তখন এটাকে বার করে নিতে হবে। এখন শুকনো লঙ্কাটাকেও এইরকম ভেজে নিতে হবে হালকা হালকা আঁচে। বেশি আঁচ দিলে এটা তাড়াতাড়ি কালো হয়ে যাবে, যার ফলে এর বাসনাটাও ভালো আসবে না আর স্বাদটাও ভালো লাগবে না। যখন লঙ্কার কালারটা আরও ডিপ কালার হয়ে আসবে তখন এটাকে বের করে নিতে হবে। এখন দেখুন এটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিতে হবে। এবারে কড়াই 1/2 লিটার মতন জল দিয়ে দিতে হবে। জলটা গরম হয়ে যাবে। গরম হওয়ার পর এতে আমরা দিয়ে দেবো চিনি। চিনির পরিমাণটা আমরা এখানে নিয়েছি 2 কিলো 200। 3 কিলো আমে আমরা 2 কিলো 200 চিনি দিয়েছি। আপনি চাইলে বেশি দিতে পারেন কিংবা কম দিতে পারেন। যেই হিসাবে আপনি মিষ্টি খাবেন সেই হিসাবে আপনি চিনি ব্যবহার করবেন। কিন্তু 3 কিলো আমে 2 কিলো কিংবা 2 কিলো 200 ঠিক আছে। এর থেকে কম হলে টক লাগবে, এর থেকে বেশি হলে বেশি মিষ্টি লাগবে, যাতে স্বাদটা ভালো লাগবে না। এখন এতে আমাদেরকে আমগুলা দিয়ে দিতে হবে। আমটা যেদিন কাটা হবে, যেদিন লবণ মাখানো হবে সেই দিনই শুকাতে হবে আর সেই দিনই আচার বানাতে হবে। এটাকে আপনি 1 দিন 2 দিন রেখে দিলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে। এখন এতে আর একটুখানি লবণ আমরা দিয়ে দেবো, কারণ আমরা যখন লবণ মাখিয়ে এটাকে শুকাতে গিয়েছিলাম তখন কিছুটা লবণ রয়ে গেছিল নিচের দিকে, যার ফলে আমে লবণের পরিমাণটা কম আছে, তাই আমরা একটু লবণ দিয়ে দেবো। মিষ্টি আচারে লবণ একটু দিয়ে যদি আচার বানানো হয় তখন কিন্তু আচারটা খেতে ভালো লাগে। যদি আপনি আচারে লবণ না দিতে চান তাহলেও কোনো অসুবিধা নেই, কিন্তু লবণ একটু দিলে এর স্বাদটা একটু ভালো লাগে। কমসে কম এটাকে আধ ঘন্টা মতন এরকম মিডিয়াম আঁচে ফুটাতে হবে। ধীরে ধীরে এর কালারটা লালচে হয়ে আসবে। যখন লাল হয়ে আসবে তখন জ্বালন একটু কম দিতে হবে। যদি গ্যাসে বানাচ্ছেন গ্যাসের ফ্লেমটাকে আপনি কম করে দিবেন। এর মাঝখানে লঙ্কা গুঁড়া আর ভেজে রাখা জিরা আর মেথির গুঁড়াটাকে বানিয়ে নিতে হবে। দেখুন আমরা আলাদা আলাদা করে বানিয়ে নিয়েছি, জিরা আর মেথির গুঁড়াটা আলাদা আর লঙ্কা গুঁড়াটাও আলাদা করেছি। বন্ধুরা, এই আচারটা বানাতে হলে আমের আঁটি হওয়া দরকার করে। আমের আঁটি না হলে ভালো হয় না এই আচারটা। এখন এতে সব মশলার গুঁড়াগুলাকে দিয়ে দিতে হবে। লঙ্কা গুঁড়া দিতে হবে, তার সাথে মেথি আর জিরার গুঁড়াটাকে দিয়ে দিতে হবে।
ঠিক আচার হতে একটুখানি বাকি থাকবে, সেই সময় এটাকে দিয়ে এটাকে গুলাতে হবে, তার আগে দেওয়া হবে না। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, একদম জ্বালন বন্ধ করে দিতে হবে। গ্যাসে বানালে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিবেন। বন্ধুরা ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও শক্ত হয়ে যাবে, আরও গাঢ় হয়ে যাবে। এতে জলীয় অংশটা খুব কম আছে, তাই এই আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে। বন্ধুরা এখন আমাদের আচার তৈরি হয়ে গেছে। উনানের থেকে এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেবার পর তাও একটু লেড়ে নিতে হবে, নাহলে সাইডের দিকে লেগে যাবে। যখন এটা পুরো ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পর যে কোনো কাঁচের জারে ভর্তি করে আপনি এটাকে 3 থেকে 4 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। প্রথম 1 সপ্তাহ মতন এটাকে রোজ রোদে দিতে হবে, তারপরে মাসে একবার করে রোদে দিলেও হবে। দেখবেন 3-4 বছর পর্যন্ত একদম খারাপ হবে না। কত সুন্দর আচার হয়েছে দেখুন। এটাকে ঠান্ডা করে কাঁচের জারে রাখতে হবে, প্লাস্টিকের জারে ভর্তি করে রাখলে এটা বেশি দিন থাকবে না। বন্ধুরা এতে কোনো রকম কেমিক্যাল দেওয়া হয়নি কিংবা ভিনেগার দেওয়া হয়নি, কিন্তু এইরকম আচার বানিয়েও আপনি 3 থেকে 4 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারেন, একদম খারাপ হবে না। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এইরকম আচার একবার বানিয়ে খান, দেখবেন আপনি রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন, মুড়ি দিয়েও খেতে পারবেন, খুব সুন্দর লাগবে। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।